যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা ভুল করে হলো তার মুখ থেকে সত্যটা কিন্তু বেরিয়ে গেল। হাওয়া ভবন, আসলে হাওয়া ভবন তাদেরই তৈরি ছিল, তাদের বিগত আমলে তারা যখন গভর্নমেন্টে ছিল। হাওয়া ভবন তাদের অঘোষিত প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো। তার মুখ থেকে সত্যটা বেরিয়ে গেল, দেখা যাক। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমিনুল সাহেব, আপনি ক্রিকেট নিয়ে বহুত বহুত জ্ঞানী কথা বলতেছেন ক্রিকেট নিয়ে। আমিনুল ইসলাম বুলবুল ভাইকে, আসিফ ভাইকে আপনি ওভারটেক করে কথা বলতেছেন। আপনি বড় ক্রিকেট বোদ্ধা হয়ে গেছেন। আপনি কিন্তু সাবেক ফুটবলার, ঠিক আছে? আপনি ফুটবল নিয়ে এখন পর্যন্ত বড় কোনো লেকচার দিতে পারেনি। আপনাদের ফুটবল কিন্তু তেমন কোনো ডেভেলপ নাই। বিগত সময়ে হামজা এসে এই ক্রিকেট ফুটবলটাকে একটু উন্নয়ন করেছে। আপনি ফুটবল নিয়ে কথা বলুন, ক্রিকেট নিয়ে বড় বক করতেছেন আপনি। আপনি তো দেখতেছি সেই পাপনের রূপ ফিরিয়ে আনতেছেন, মানে পাপন। শোনেন, ইন্ডিয়ার দালালি করেন না আমিনুল সাহেব, ইন্ডিয়ার দালালি করেন না আপনি। কিন্তু জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেননি। আপনাকে কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী দয়া করে মন্ত্রী পদ দিছে। তো আপনি এমন একটা ভাব করতেছেন জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে। আপনাকে জনগণের ভোটে আপনি আসেননি, আপনি দয়ায় পেয়েছেন এই পোস্ট। ইন্ডিয়ার দালালি করেন না, বাংলাদেশের জনগণের পক্ষে থাকুন। আমিনুল ইসলাম বুলবুল যে সিদ্ধান্ত তারা নিয়েছিল, এই সকল বিষয়ে বাংলাদেশের জনগণের কিন্তু সমর্থন ছিল। আমার একার না, বাংলাদেশের সকলের সমর্থন ছিল। আপনি দেখেন, এই যে বিশ্বকাপ না খেলতে পারার জন্য মানে কিছু সামান্য দালাল ছাড়া কারো আপনি তেমন কোনো স্ট্যাটাসও দেখবেন না ফেসবুকে, যে যারা বলেছে ফুটবল ক্রিকেটটা আসলে খেলা উচিত ছিল, এরকম কেউ বলেনি। সো এটা বাংলাদেশের জনগণের পক্ষেই কিন্তু ছিল। তাই ইন্ডিয়ার দালালি করেন না ভাই, বাংলাদেশের পক্ষে কাজ করুন। আমরা ইন্ডিয়ার বন্ধুত্ব চাই, দালালি চাই না। দালালি করে দেশ চালাবেন তাহলে ভুলে যান না, 5 তারিখে তারা যেমন পলায় চলে গেছিলো, আপনারা কিন্তু পলাও যেতে পারবেন না, কারণ আপনাদের ওরকম ইন্ডিয়া নাই। সমুদ্রে কিভাবে যাবেন? একটু মাথায় চিন্তা করে কথাবার্তা বলেন আমিনুল সাহেব, এবং সকল নতুন এমপি না, সকল মন্ত্রীরা আপনারা একটু লাগাম ধরে কথা বলেন। আপনারা সকলে মনে হচ্ছেন কি একেবারে আপনারা পেয়ে গেছেন, একটা কিছু হয়ে গেছেন। হ্যাঁ, আপনারা ভাষা নিয়ে কথা বলতেছেন, ক্রিকেট নিয়ে কথা বলতেছেন। যাই করবেন বাংলাদেশের হয়ে কথা বলবেন, ইন্ডিয়ার দালালি না। সবার আগে বাংলাদেশ। আপনাদেরও তো এই স্লোগান ছিল, ভুলে দেন কেন? শুধু দাদাদের দালালি করেন, দালাল না, বাংলাদেশের হয়ে কাজ করুন।